কিছু জায়গা শুধু ভ্রমণের জন্য নয়, আত্মাকে ছুঁয়ে যাওয়ার জন্যও হয়। আর তেমনই এক শহর বারাণসী, গঙ্গার ধারে এই প্রাচীন নগরী, যেখানে প্রতিটা সকালে সূর্য ওঠে নতুন আশার আলো নিয়ে, আর প্রতিটা সন্ধ্যায় আরতিতে হারিয়ে যায় সব কষ্ট, সব যন্ত্রণা। এই সফর আমার কাছে শুধুমাত্র এক ট্রিপ নয়, এটা এক যাত্রা, নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়ার। চলো আমার সঙ্গে ঘুরে আসি এই পবিত্র শহর, দেখি সেই ঘাট, শুনি সেই সন্ধ্যা আরতির ধ্বনি, আর অনুভব করি কিভাবে বারাণসী মনকে শান্ত করে দেয়। আমি মীর, এটা আমার চ্যানেল বাঞ্জারা ডায়েরিজ বাই মীর। আজ আমি স্লো ট্রাভেল করব বারাণসীর অলি গলি, বিভিন্ন মন্দির ঘাট। আসো একসাথে হাঁটি সেই পথে যেখানে প্রতিটা মোড়ে আধ্যাত্মিকতার গল্প, আর প্রতিটা নিঃশ্বাসে বারাণসীর আত্মা। তাহলে শুরু করা যাক বারাণসীর পথে আমার যাত্রা। বারাণসীর হৃদয়ে এক রহস্যময় উপস্থিতি কালভৈরব মন্দির, যিনি এই শহরের রক্ষাকর্তা, কোতোয়াল অফ কাশী, অর্থাৎ কাশীর রক্ষী। লোককথায় আছে ভগবান শিব নিজেই একদিন ক্রোধে নিজের অহংকার ভাঙতে এই রূপ ধারণ করেছিলেন, কাল ভৈরব, যিনি অন্ধকারের মধ্যেও আলোর পথ দেখান, ভয়কে জয় করতে শেখান। বারাণসীতে প্রচলিত আছে ভগবান কাল ভৈরবের অনুমতি ছাড়া কেউ এই শহরে প্রবেশ করতে বা এখানে থাকতে পারেন না। তাই কাশীতে আমি প্রথমেই ছুটে গেলাম তার কাছে কাশীতে কটা দিন থাকার অনুমতি নিতে, আশীর্বাদ নিতে, সুরক্ষা পেতে। সেদিন মন্দির প্রবেশ করতেই অনুভব করলাম ধূপের ধোঁয়া, মন্ত্রের ধ্বনি, আর ভক্তদের মুখে জয় কাল ভৈরবের ধ্বনি। ভেতরে দাঁড়িয়ে অনুভব করলাম এই মূর্তির তেজ শুধু চোখে নয়, মনেও লাগে, যেন ভগবান নিজেই বলছেন, ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। এই দর্শন আমার কাছে শুধু পুজো নয়, এটা অভিজ্ঞতা, ভয়, বিশ্বাস আর ভক্তির মিলন। কাশীতে এই সফর কাল ভৈরবের চরণে প্রণাম জানিয়ে শুরু করলাম, যেন আগামীর পথে আমায় তিনিই পথ দেখান। বারাণসী এই নামটার মধ্যেই একটা রহস্য আছে, একটা শান্তি আছে। গঙ্গার ধারে দাঁড়িয়ে মনে হয় এখানকার বাতাসেও যেন শিবের উপস্থিতি মিশে আছে, আর সেই উপস্থিতির কেন্দ্রবিন্দু কাশী বিশ্বনাথ মন্দির, যেখানে বলা হয় যিনি একবার বিশ্বনাথ দর্শন পান তার জীবনের সব অন্ধকার মুছে যায়। সূর্যের আলোয় সোনালি হয়ে ওঠা মন্দিরের চূড়া, ভক্তদের কণ্ঠে হর হর মহাদেব ধ্বনি, আর ধোয়া ওঠা ধূপের গন্ধে ভরে থাকা আকাশ, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। আমি দাঁড়িয়েছিলাম হাজারো ভক্তের ভিড়ের মাঝে, কিন্তু ভিতরে এক অদ্ভুত নীরবতা অনুভব করছিলাম, যেন বিশ্বনাথ আমায় শুনছেন, আমার মনের সব কথা, সব ব্যথা। ঘণ্টার শব্দে গঙ্গার জলও যেন কেঁপে উঠল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল ভগবান শিব যেন ধীরে ধীরে আমার ভেতরের ভয়, কষ্ট আর অস্থিরতা গলিয়ে দিচ্ছেন, ঠিক যেমন গঙ্গার জলে মিলিয়ে যায় সব পাপ। এই দর্শন আমার কাছে শুধু এক পূজা নয়, এ যেন এক সংলাপ আমার আর ভগবানের মাঝে। কোনো শব্দ নেই, কিন্তু সব উত্তর আছে। মহাদেবের চরণে প্রণাম জানিয়ে মনে মনে বললাম, যেন তার আলো আমার পথ চলাকে আলোকিত করে রাখে চিরকাল। বারাণসীর প্রতিটা ঘাটের একটা গল্প আছে, কিন্তু মণিকর্ণিকা ঘাট, এখানকার গল্প মৃত্যুর নয়, মুক্তির। এই ঘাটে দাঁড়িয়ে তুমি জীবনকে এক নতুন দিক থেকে দেখতে পারো, যেখানে আগুন জ্বলে দিন রাত, শুধু সেই আগুনের মধ্যেই আছে শান্তি, যেন প্রতিটা চিতা এক একজনের মুক্তির পথ। লোককথায় আছে এই স্থানটির নামকরণ হয়েছিল দেবী পার্বতীর কানের মণি পড়ে যাওয়া থেকে, আর সেই থেকেই এর নাম মণিকর্ণিকা। ভগবান শিব নাকি নিজে এখানে এসে মৃত আত্মাদের কানে তারক মন্ত্র উচ্চারণ করেন, যাতে তারা মুক্তি পায়, মোক্ষ লাভ করে। মণিকর্ণিকা শেখায় জীবনের আসল অর্থ বেঁচে থাকা নয়, মুক্ত থাকা, ভয়, কষ্ট আর আসক্তি থেকে মুক্তি।
সেই হলো সত্যিকারের জীবন। বারাণসীর হৃদয়ে যখন সূর্য ধীরে ধীরে গঙ্গার জলে ডুবে যায়, তখন শুরু হয় এমন এক দৃশ্য যা শুধু চোখে দেখে নয়, মন থেকে অনুভব করতে হয়। এটাই দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি। চারপাশে হাজারো মানুষ, কেউ ভক্তিতে মগ্ন, কেউ নিঃশব্দে তাকিয়ে আছে, আর বাতাসে মিশে যাচ্ছে হর হর গঙ্গে, হর হর মহাদেব ধ্বনি। পাণ্ডারা যখন সোনালি আভায় মোড়া প্রদীপ উঁচিয়ে ধরেন, সেই আগুনের আলো গঙ্গার জলে প্রতিফলিত হয়ে যেন বলে দেয়, এখানেই ঈশ্বর, এখানেই আলো। সেই মুহূর্তে মনে হয় সব ভয়, সব কষ্ট, সব প্রশ্ন সব গলে যায় এই মন্ত্রের স্রোতে। আমি সেখানে বসেছিলাম হাজারো অজানা মানুষের ভিড়ে, কিন্তু মনে হচ্ছিল যেন এই আলো শুধু আমাকেই ছুঁয়ে যাচ্ছে, আমার ভেতরের অন্ধকার মুছে দিচ্ছে। এই আরতি আমাকে শেখালো বিশ্বাস মানে দেখা নয়, অনুভব করা। আর গঙ্গার তীরে দাঁড়িয়ে মনে হলো শিব আর গঙ্গা দুজনেই যেন আমায় আশীর্বাদ করছেন। এই ছোট্ট কিন্তু অলৌকিক মন্দিরটি কাশী বিশ্বনাথের খুব কাছেই। তার নাম বৃহস্পতি মন্দির। হিন্দু জ্যোতিষে বৃহস্পতির মানে জ্ঞান, বুদ্ধি, শিক্ষা আর সৌভাগ্যের প্রতীক। প্রতি বৃহস্পতিবার সকাল থেকেই এখানে ভিড় জমে ভক্তদের। হলুদ ফুল, চন্দন, গুড় আর মুগ ডালের অর্পণ এই মন্দিরে এক আলাদা পবিত্র গন্ধ ছড়িয়ে দেয়। লোকমুখে শোনা যায়, এখানে যদি মন থেকে প্রার্থনা করা যায়, তবে জীবনের বাধা, অশান্তি আর দুঃখ ধীরে ধীরে মিলিয়ে যায়, আর শুরু হয় নতুন আলোর পথ। গদুলিয়া চৌরাহা বারাণসীর সেই মোড় যেখানে শহরটা যেন কখনো ঘুমায় না। রাতের আলো, দোকানের ভিড়, ঠেলাগাড়িতে চা আর মানুষের মুখে ভজনের কথা, সব মিলিয়ে এক অন্যরকম জগৎ। এই মোড় থেকেই শুরু আমার হাঁটা। ধীরে ধীরে পা বাড়াচ্ছি বিশ্বনাথ করিডোরের দিকে। আমার কাছে কেবল এটা ঘোরাঘুরি নয়, এটা এক অন্তর্যাত্রা, যেখানে আমি ধীরে ধীরে নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছি আর খুঁজে পাচ্ছি এক শান্তি, যেটা কেবল কাশীই দিতে পারে। সঙ্গে থাকুন আমার ইউটিউব চ্যানেল বাঞ্জারা ডায়েরিজ বাই মীর, কারণ প্রতিটি ভ্রমণই এক নতুন আত্ম অন্বেষণ।